আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। 250 গ্রাম আমি মুগ ডাল নিয়ে নিলাম। তো এই যে ফ্রাই প্যানে ডালগুলো ঢেলে দিলাম। তো এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ডালগুলো ভেজে নেবো 1-1.5 মিনিটের মতো। ভেজে একটা গ্রান আসবে, সুন্দর গ্রান আসলে নামিয়ে ফেলতে হবে। পেলায় তুলে নিই। এই যে আমি পেলায় তুলে নিলাম। গরম থাকা অবস্থায় আমি পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো ডালগুলো একটু নরম হওয়ার জন্য। এই যে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। 10-15 মিনিট পরে ফিরে আসি। এই যে আমি ডালগুলো যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজানোর পরে 10 থেকে 15 মিনিট পরে আমি এগুলো ভালো করে ধুয়ে তারপরে এই যে চালনির মধ্যে পানিগুলো ঝরতে দিলাম। পানিগুলো এখন কিছু সময় ঝরে যাক। এই যে মাছের মাথাগুলো নিয়ে নিলাম, পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মাথাগুলা। তো এখন ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তার জন্য এই যে মশলাগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ করে তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ। এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে আসছি। এই যে মাছের মাথাগুলো মশলা দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। তো এখন মিনিট কয়েক এগুলো ম্যারিনেট করে রাখবো। মিনিট কয়েক পরে ফিরে আসছি। দিয়ে দিলাম মাছের মাথাগুলা ভাজতে। এখন কিছু সময় নিয়ে মাছের মাথাগুলো ভেজে ফিরে আসছি। তো গাইস, এই যে মাছের মাথাগুলা ভাজা কমপ্লিট, তো পেলায় তুলে নিলাম। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি মুড়িঘণ্টতে দেওয়ার জন্য। এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে কিছু আছে জয়ফল জয়ত্রী, তারপর হলো 2টা তেজপাতা। এগুলা একসাথে একটু থেতো করে নিব। হ্যাঁ, একটু যে মশলাগুলা একটু পিষে হালকা গুঁড়ো করে নিয়েছি, মানে থেতো। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করব মশলাগুলো। কিছু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব। পেঁয়াজগুলো 1-1.5 মিনিট ভাজাবো। এখন 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলো পেঁয়াজের সাথে মশলার সাথে মিশিয়ে নেব। 1-1.5 মিনিট ভেজে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি আদা রসুনগুলো পেঁয়াজের সাথে। তো 1-1.5 মিনিট মশলাগুলো কষিয়ে যে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। তো এগুলো দিয়ে দিলাম মশলাগুলো। এখন নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন পানি দিয়ে সবগুলো মশলা আবার 1-2 মিনিট ভেজে নেব। তো মশলাগুলো কষানো গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে 1-1.5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। নাড়িয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট ডালগুলো ভালো করে মশলার সাথে 1-1.5 মিনিট নাড়িয়ে কষিয়ে নেব। তো ডালটা 1-1.5 মিনিট কষিয়ে নেড়ে চেড়ে কষায় নিয়েছি। এখন এই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব।
তো ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব, নাড়িয়ে আরেকটু কষিয়ে নেব। তো আস্তে আস্তে নেড়েছে। তো এই যে মাছের মাথাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। এখন তার পরিমাণ পানি দিয়ে দিলাম। নর্মাল টেম্পারেচার 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এই যে পানি 1 লিটার পরিমাণ পুরো পানি ঢেলে দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেবো। পানি দিয়ে দিলাম। এখন একদম চুলা লো হিটে এখন ঢেকে দিয়ে রান্না করব। মিনিট কয়েক পরে ফিরে আসছি রান্না। যে ঢাকনা খুলে যে আবার এখন একটু নাড়াচাড়া করে নেব। অনেকক্ষণ পরে, মানে প্রায় মিনিট কয়েক পরে ফিরে আসলাম। ঠিক আছে, তো এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি ডালটা একটু নেড়ে চেড়ে দিয়েছি, যে মশলা সুন্দর একটা ফ্লেভার হয়েছে। তো ডালটা এখনও বাকি আছে হওয়া, একটু মাঝে দিয়ে একটু নেড়ে দিলাম। তো আবার এখন দিয়ে দেব 2টা বড় সাইজ টমেটো কাটা, আর হচ্ছে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ লবণ, মোটামুটি 1 চামচ পরিমাণ লবণ। তো এখন মিশিয়ে নিচ্ছি। টমেটো আর হচ্ছে কাঁচামরিচ একসাথে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢেকে দেব। মিনিট কয়েক পরে আবার ফিরে আসছি, দেখতে হয়েছে কিনা। রান্না কমপ্লিট। এই যে মুড়িঘণ্ট রান্না কমপ্লিট। রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লেভার, গ্রান আসছে। মোটেল দিয়ে বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি। কমপ্লিট রান্না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।